মর্নিং এভরিওয়ান, কেমন সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তখন রেডি হয়ে নিয়েছি, ইভেন আমার রান্নাও হয়ে গেছে। তখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো। তো যাবো ফার্স্টে একটু ব্যাংকে, তারপরে যাবো হচ্ছে শিয়ালদায়। তো শিয়ালদার একটা জিনিস কেনার আছে, তো কী কেনার সেটা আমি শিয়ালদায় গিয়ে বলবো, আর জিনিসটা কিনে এনে বললো। তো চলো এখন বেরোন। এই যা রোদ, ছাতা নিয়ে আসতে ভুলে গেছি, সানগ্লাসটা নিয়েছি এই রোদের মধ্যে। আর আজকে তো ব্যাংক বন্ধ, আমি ভুলে গেছিলাম। তো একটা ব্রাঞ্চ দেখলাম বন্ধ, সামনে যে আমি যে ব্যাংকে যাবো সেই ব্যাংকে এটিএমটা খোলা আছে কিনা এটিএম নিয়ে গিয়ে তারপরে যে কাজটা করার কথা হচ্ছে লাইন। এটিএমটা খোলা আছে আর এটিএমে কাজ হচ্ছে। চলো তো শিয়ালদা মার্কেট মোটামুটি ফাঁকা, এই রোদে গরমে তেমন একটা বাজার এখনও বসেনি। তো যে জিনিসটা আমার নেওয়া সেটা আমি নিতে যাব। তো চলো, সেই যে দূরে বেঙ্গল টি হাউস, তো ওই দোকানটায় আমি যাব। হ্যাঁ, চা পাতার দোকানে। তো ব্যাড লাক, আমি যে চা পাতার মশলা নিতে এসেছিলাম, তো আমি যে চা পাতার মশলাটা খুঁজছি এখানে কিন্তু চায়ের দোকানে নেই। তো আমাকে একটা দোকান থেকে বলা হলো এইদিকে আগে একটা চা পাতার দোকানটা পেলে পেতে পারো। তো সেটাই এখন খুঁজতে যাচ্ছি এখন। আর আমি চা পাতার মশলা নিতে এসেছিলাম, মানে ভাবতে হচ্ছে ওই রোদে গরমে আমি চা পাতার মশলা খুঁজতে এসেছি। তো চলো দেখা যাক কোন দোকানে পাই, না পেলে অগত্যা বাড়ি ফিরে যেতে হবে। তো ব্যাড লাক, ওই দোকানটাতেও নেই। তো চলো অগত্যা বাড়ি ফিরে যেতে হবে, আর কিছু করার নেই। একটা জিনিসের জন্য ভরপুরটা ঘুরে বেরিয়ে সেটাকে পেলাম না। দেখা যাক, যে দোকানটা থেকে আনা হয় অ্যাকচুয়ালি সেই দোকানটাতে বলেছিল এখন কিছুদিন পাওয়া যাবে না, ওটা শেষ হয়ে গেছে। ওটা যেহেতু লাল চাতে দিয়ে খাওয়া হয়, আমি যদিও বা লাল চা খাই না, ঘরে যারা খায় তারা দিয়ে খায়, সেই জন্য ওই জিনিসটা না পাওয়া গেলে অসুবিধা হয়ে যেটা চা পাতার একটা লাল চায়ের মশলা। তো চলো বাড়িতে যাই, তোমাদেরকে ডিবেটা দেখাবো যে কোন জিনিসটা আমি খুঁজতে এসেছিলাম। এই যে দূরে এখান দিয়ে বাস আসবে, মেবি একটা বাস আসছে মনে হয়। এখন দেখা যাক আন্দাজটা ঠিক কিনা। জাস্ট বাড়ি ফিরলাম, ফ্রেশ ট্রেশ হবো, এবার লাঞ্চ করবো, আর পরে তোমাদেরকে দেখিয়েছি জিনিসটা। তো এসে খাওয়া দাওয়া করে বেশ অনেকটা টাইমে ঘুমিয়েছিলাম। আর ঘুমাবো কি, মানে ঘুমাতে গিয়েই মানে গলা আর কি খুসখুস করে উঠছে। আর বাবিন খালি বলছে মামা জল খাও না, জল খাও না। তো এই করে করে যাই হোক একটু ঘুমালাম। তো এখন চলো, যে জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম দেখাবো, যে জিনিসটার জন্য আমি মানে অতক্ষণ শিয়ালদায় ঘোরাঘুরি করলাম, জিনিসটা তো পেলাম না। তো চলো দেখাই তোমাদেরকে। তো এই যে সেই জিনিসটা, এটা হচ্ছে, এটা খালি এখন। এটা হচ্ছে লেমন টি মিক্সচার, মানে এটা লাল চা যারা খায় তারা এটা দিয়ে খেলে মানে চাটা খুব ফ্লেভারফুল হয় আর খেতে খুব ভালো লাগে, সেই জন্য এটা দেওয়া হয়। তো এটা আমাদের ওখানে একটা চা পাতার দোকান, সেখানেই পাওয়া যায়। বাট এখন কি হচ্ছে, ওখানে আসছে না। তো উনি বললো যে সময় লাগবে একটু, যেহেতু শেষ হয়ে গেছে, যাদের নেশা যেটা আছে চায়ের সাথে সেটা তো লাগবেই। তো সেই জন্য এটা খোঁজ করতেই যাওয়া হচ্ছিলো চা পাতার দোকানগুলোতে, কিন্তু অগত্যা পেলাম না। এখন দেখা যাক উনি কবে আনবে, উনি এখন ভরসা। তো চলো, এই গেল আপডেট। আর এখন একটু খিদে পেয়েছে, মানে খাবো। তো সকালে হয়েছিল কি, সকালে মা যখন বাজারে গিয়েছিল তখন বাবিনের জন্য আর কি সুপ চাউমিন এনেছিল, এই যে। তো আমি খাইনি, আমারটা আমি রেখে গিয়েছিলাম। তো এখন ভাবছি এটা খাবো। আর বাবিন আর মা মামা ফার্স্ট আজকে আউট হয়েছে, তো এই যে মা আর বাবিন লুডো খেলছে। আর একটু মেঘলা মেঘলা মতন ওয়েদার আছে, কি বৃষ্টি হবে কিনা জানি না। তো বাবিনের জন্য এখন দুধ বানাবো, গরম জল করে নিয়েছি, দুধটা এখন গলি। আর কালকেই তো এটা এনেছিলাম মুসটা, তো এইটা এখন বাবিনকে দেবো, দেখিও কিরকম বলে টেস্টটা। ভালো যদি হয় তো তাহলে, ওর যদি ভালো লাগে তাহলে এবার এটা আনবো। চলো ওটা দিই। তো এই যে স্যার এখন অফিস থেকে ফিরেছেন, আর বাবিনের জন্য এনেছে এখানে একটা জিনিস। কি দেখাও তো বেটা, দাও আমায় দাও। ওফ, বক্সটা ছিঁড়ে ফেললে তো। এই যে একটা জ্যামিতি বক্স, যেটা ওর লাগবে সেটা ওর পাপা নিয়ে এসছে আজকে। বের করো দেখি, প্যাকেটটাকে ছিঁড়েই তো বাজে করে দিলে তুমি। যে জিনিসটা চাই সেটা আছে কি দেখো।
এই যে এই যে কম্পাস, এটার জন্যই তো তুমি সবথেকে বেশি বায়না করছিলে। আমি জানি না কি করতে হয়, আমার সব মনে নেই এখন আর। তো এই যে হচ্ছে জ্যামিতি বক্সের মধ্যে অনেক কিছুই রয়েছে। একটা এখন আমার পেনও থাকে। পেন আর দুটোই কি পেন? হ্যাঁ, দুটো পেনও আছে। আমাদের টাইমে শুধু পেন্সিলই থাকতো, আর আমাদের টাইমে ছিল হচ্ছে নটরাজ কোম্পানি, আর এটা হচ্ছে ডমসের। কোয়ালিটি বেশ ভালোই, স্কেলের সব সেইগুলো। দাঁড়াও, শার্পনার, ইরেজার, একটা চাঁদা, একটা স্কেল, দুটো কর্নার্স, অনেক কিছুই আছে। ওটা টাইট দিতে হয়, ওই স্ক্রুপটাকে টাইট করতে হয়। কোন স্ক্রুপটা? স্ক্রুপটাকে টাইট করতে হয় ওটা। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কি গিফট কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এই বক্সটা দেখো কত সুন্দর। তো এই সুন্দর বক্সে একটা সুন্দর জিনিস আছে। তো চলো, সুন্দর বক্সে কি সুন্দর জিনিস আছে তোমাদেরকে দেখাই। টেনটেনা। তো এটা হচ্ছে একটা শাড়ি, একটা বেনারসি শাড়ি, যেটা আমি নিয়েছি ওকে গিফট করব বলে। তো শাড়িটার কালারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা রেড, একদম পুরো একদম কাঁচা হলুদ, আর লাল পাড়, একদম খুব সুন্দর একটা মিষ্টি কালার, যেটা আমার খুব পার্সোনালি কালার দুটো পছন্দ করো, ইভেন হয়তো ওরও খুব পছন্দ হবে। তো চলো, এই ছিল ওর গিফট। আর গিফটটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও।